হ্যালো এভরিওয়ান, আদাব ও নমস্কার সবাইকে। আজকে আপনাদের সামনে আমার চ্যানেল থেকে দুইটি রান্নার রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হলো তালের ক্ষীর ও চালের আটার রুটি। এই বছরে আমার বাসায় প্রথম তাল আনা হয়েছে, তাই ভাবলাম তাল দিয়ে কী খাওয়া যায়, তালের রস দিয়ে ক্ষীর বানাই, সঙ্গে চালের আটার রুটি, খেতে ভালো লাগবে। যাই হোক, প্রথমে আমি তালটি প্লাস্টিকের চালনির মধ্যে তালটি ঘষে তালের রস বের করে নিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তারপর সেই তালের রস প্রায় 20 মিনিটের মতো আমি মৃদু আঁচে জাল দিয়ে নেব। আমি তাল ছাকার সময় কোনো জল অ্যাড করিনি, তাই দেখতেই তো পাচ্ছেন আমার তালের রসটি অনেক ঘন। এইভাবে বেশ কিছুক্ষণ পর জাল দিয়ে আমরা তালের রসটি নামিয়ে ফেলব। তারপর আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 কেজি দুধ। সেই দুধ প্যানের মধ্যে আর একটু জাল দিয়ে নেব, যেহেতু দুধটা আমার আগে থেকে ঘন করে নিয়েছি, তাই দুধটা ফুটে আসলে নারকেল কোড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সেই নারকেল কোড়া দিলে পারে ক্ষীরের স্বাদটা বেড়ে যায়। নারকেল কোড়া দেওয়ার পর আমি আগে থেকে জাল দিয়ে রাখা রস দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আমি এই ক্ষীরে মিষ্টির জন্য সুগার ফ্রি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করে নিতে পারেন। জাল দিতে দিতে আমার ক্ষীর রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের তালের ক্ষীর। তালের ক্ষীর নামানোর পর আমি চালের আটা রুটির জন্য প্যানে জল গরম দিয়েছি। জল গরম ভালো করে টকবক করে ফুটে আসলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। প্রয়োজনে ঢাকনা দিয়ে নেব। ঢাকনা খুলে দেখব, হাত দিয়ে দেখব যে আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। যদি আপনারা দেখেন আটাটা ভালো সিদ্ধ হয়ে গেছে, তখন আটাটা নামিয়ে ফেলবেন এবং আটাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এভাবে আমি একে একে প্রায় বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আমার আটাটা খুব ভালো সিদ্ধ হয়েছে, রুটিগুলাও আমার সুন্দর বেলা হয়ে গেছে। রুটিগুলা বেলার পরে আমি ফ্রাই প্যানে রুটিগুলা একে একে ছেঁকে নেব। আটাটা যদি ভালো সিদ্ধ হয় তাহলে রুটিটাও অনেক সুন্দর ফলে। দেখতেই তো পাচ্ছেন আমার রুটিটা খুব সুন্দর ফুলে গেছে। এভাবে একে একে সবগুলা রুটি আমি ছেঁকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের চালের আটার রুটি। চালের আটার রুটি দিয়ে তালের ক্ষীর দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি কোনো দিন চালের আটার রুটির সাথে ক্ষীর না খেয়ে থাকেন, তাহলে আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। আপনারা যদি আমার ভিডিও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।